কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা, সেই মামলার আজ সাজা ঘোষণা হতে চলেছে। বারুইপুর পক্সো আদালত আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা করবে। কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনে আরজিকর কাণ্ডের আবহে সেই ঘটনার পর কিন্তু রাজ্য জুড়ে তোলপাড় চলে। দোষী সাব্যস্ত করা হয়েছে গতকালই অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে এবং 61 দিনের মাথায় আজ সাজা ঘোষণা হতে চলেছে। 4 অক্টোবর নিখোঁজ হন নাবালিকা, ওই দিন রাতেই তার দেহ উদ্ধার হয়। 5 অক্টোবর নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার করা হয় অভিযুক্তকে এবং সেই ঘটনার পর বারুইপুর পক্সো আদালত আজ সাজা ঘোষণা করতে চলেছে। নাবালিকা ধর্ষণ খুনে গতকালই দোষী সাব্যস্ত করা হয়েছে মুস্তাকিন সর্দারকে। 7 অক্টোবর নাবালিকা ধর্ষণ খুনে তদন্তে সিট গঠন করা হয়েছিল আর 30 অক্টোবর 25 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয় আর আজ সাজা ঘোষণা করতে চলেছে বারুইপুর পক্সো আদালত। আসছি পরের খবরে। আবাসের তালিকা প্রকাশের পরেও নামখানায় গ্রামবাসীদের বিক্ষোভ। গ্রাম সভা চলাকালীন সরকারি কর্মীদের সামনেই ক্ষোভ উগরে দিলেন আবাস বঞ্চিতরা। বিক্ষোভের মুখে পড়েন সমীক্ষকরা। প্রশাসনের তরফে নতুন করে সমীক্ষার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে। দুবার সার্ভে হয়েছে কিন্তু তালিকায় নাম নেই, তাই আমরা এখানে এসেছি যে বাড়িটা কেন ক্যান্সেল হলো সার্ভে হওয়ার পরে, তাই আমরা এখানে এসেছি। গ্রামে গ্রামে ঘুরে সমীক্ষার পর প্রকাশিত হয়েছে আবাস যোজনার প্রথম পর্যায়ের তালিকা। এর মধ্যে ভুরি ভুরি অসঙ্গতির অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার নামখানা গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, সরকারি কর্মীদের সমীক্ষার পরেও তালিকা থেকে বাদ পড়েছেন যোগ্য প্রাপকরা। আবাস তালিকা অনুমোদনের জন্য বুধবার গ্রামসভা ডাকা হয়। তালিকা দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। বিক্ষোভের মুখে পড়েন সমীক্ষকেরা। যে লিস্টগুলো টাঙানো হয়েছে সেগুলো আমরা দেখলাম প্রত্যেক পঞ্চায়েত সদস্য তারা যাদের একতলা দুতলা করে বাড়ি আছে, পাকা বাড়ি আছে, তাদের নামগুলো রেখেছে। যারা গরিব মানুষ, যারা পাওয়ার যোগ্য, তাদের নামগুলো কেটে দিয়েছে। কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, তার জন্য তাদের নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে। যার মাটির বাড়ি সে পাচ্ছে না, যার 3 তলা পাকা সে পাচ্ছে। আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের নেই। বড় বড় পাকা আলাদের হচ্ছে, যে 3 তলা পাকা যা সে পাবে আর যে নাই সে কিছু পাবে না। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ভেস্তে যায় গ্রামসভা। আবাস তালিকায় গরমিল নিয়ে সমীক্ষকদেরই কাঠগড়ায় তুলেছে বিজেপি। যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা প্রকৃত পাওয়ার যোগ্য। যারা সার্ভেয়ার গেছিল তারা দলগতভাবে যারা তাদের দল করে, যারা বিশেষ করে তৃণমূলটা করে, তাদেরকে তারা অ্যাকসেপ্ট বেশিরভাগ করিয়েছে এবং যারা মূলত বিরোধী দল করে তাদেরকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেটে দিয়েছে। ভোটারদের আবেদন 2420 মধ্যে যে 1661 যে এলিজিবল মানে সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছে তাদের আবেদন, যে এর মধ্যে অনেক পাকা বাড়ি, ছাদওয়ালা পাকা বাড়ি রয়েছে, সেগুলো ক্যান্সেল করতে হবে। সেগুলো নিশ্চয়ই পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে নামখানার আবাস তালিকা ফের পরীক্ষার আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।